হঠাৎ করে আকাশে মেঘ দেখে শুরু করে দিলাম খিচুড়ি রান্না করা। এক সাইডে আকাশে মেঘ আছে, আর এক সাইডে দেখলাম মানে জ্বলন্ত আগুনের মতন রোদ দেখা যাচ্ছে। তো যাই হোক, রোদও আছে মেঘও আছে, দুটা মিলায়ে অল্প করে খিচুড়ি রান্না করলাম, আর সাথে একটু ডিম ভুনা করলাম। এই ডিম ভুনাটা হলো আমার ছোটো ছেলের পছন্দ, এই জন্য এইভাবেই করলাম। তো খিচুড়ি তো আমরা সবাই জানি ডাল চাল দিয়ে রান্না করে, তবে আমরা একটু আলু পছন্দ করি বিধায় এখানে ছোটো করে আলু কেটে দিয়েছি। আর প্যাকেটে পাঁচমিশালি যে ডালগুলো কিনতে পাওয়া যায় অনেক ধরনের, সেই ডালটা দিয়েই খিচুড়িটা রান্না করা, ঝরঝরে করে রান্না করেছি। তো আজকে রেসিপিটা আসলে বলতেছি না, কারণ এটা আসলে এমনি একটা ভিডিও দিচ্ছি, রেসিপিটা বলতেছি না কারণ রেসিপিটা জানেন বা আগেও শেয়ার করছি। তো আমি ঝাল পেঁয়াজ, একটু আদা বাটা, রসুন বাটা, আলু সব কিছু হলুদ লবণ দিয়ে আমি তেলের মধ্যে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর চাল আর ডাল যে একসাথে ভিজিয়ে রাখছিলাম, পানি ঝরিয়ে রাখছিলাম, সেটাকে এর ভিতর দিয়ে দিব। আর একটু ধনে গুঁড়ো, একটু জিরার গুঁড়াও দিয়েছি। জানি না কে কী মশলার ভিতর ইউজ করেন খিচুড়িতে, আমি যেভাবে করি আর কি ভুনা খিচুড়ি, সেটাই আর কি দেখালাম। তো এরপরে আমি চালটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে দমে বসিয়ে দিব। অন্য সাইডে আমি ডিম রান্না করছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। খিচুড়ির সাথে আসলে ইলিশ মাছ, ডিম ভুনা, বেগুন ভাজি এগুলো খেতে ভালো লাগে। আর যেহেতু হঠাৎ করেই ইলিশ মাছ ফ্রিজে ছিল অবশ্য, কিন্তু পরে মনে পড়ছে চিংড়ি মাছও ছিল, যে চিংড়ি মাছ বা ইলিশ মাছ এগুলো রাখলে ভালো হতো। তো সময়ও হাতে কম ছিল, তাড়াতাড়ি খেতে হবে। আর ডিমটা ভেঙে রান্না করার পাশে শুরু হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি চালটা কষানোর পরে যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর অন্য সাইডে যে ডিমটাও হয়ে আসছে, তারপরে যে ঝরঝরা খিচুড়ি হয়ে গেল। আমার ফ্যামিলিতে সবাই এই টাইপেরই খিচুড়ি পছন্দ করে। অনেক সময় আমরা শীতকালে এই খিচুড়ির ভিতরে আরও সবজি দিই, ফুলকপি বা গাজর টাজর। তো কেমন হয়েছে জানাবেন।